পিক্সেল ল্যাব মূলত আমরা সবাই ইউজ করি, কিন্তু আমরা যখন পিক্সেল ল্যাবে কোনো একটা থাম্বনেল এমনকি কোনো একটা ডকুমেন্ট এডিট করতে যাই, তখন আমরা যখন যে বাংলা রাইটিংটা রয়েছে সেই বাংলা রাইটিংটা ইউজ করার সময় আমাদের সেই বাংলা রাইটিংটা একদম ভেঙে যায়, এমনকি স্টাইলটাও ঠিক আসছে না। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পিক্সেল ল্যাব অ্যাপসে বাংলা লেখাটা একদম সঠিক নিয়মে অ্যাড করবেন, এমনকি আপনি যে স্টাইলেরই বাংলা রাইটিংটা ওখানে অ্যাড করতে চান সেই স্টাইলেরই অ্যাড করতে পারবেন। আপনাদের সাথে কথা দীর্ঘায়িত না করে সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে। আর হ্যাঁ, চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। পিক্সেল ল্যাবে বাংলা ফন্ট অ্যাড করার জন্য আমরা সরাসরি চলে যাব পিক্সেল ল্যাব। আমরা সরাসরি পিক্সেল ল্যাবে আসার পরে আমরা জাস্ট এখানে একটি রাইটিং লিখবো। সেই রাইটিংটা লেখার পরে আমাদের মাঝে যে ফন্ট অপশনটা আছে সেই ফন্ট অপশনটা চলে আসবে। আমরা জাস্ট এই রাইটিংটা লিখলাম। এই রাইটিংটা লেখার পরে জাস্ট আমরা কি করব, এই অপশনটাতে আসবো। এই অপশনটাতে আসার পরে এই যে ফন্ট অপশনটা দেখতে পাচ্ছেন, এই ফন্ট অপশনে আসবো। ফন্ট অপশনে আসার পরে আমরা মাই ফন্টে ক্লিক দেওয়ার পরে মূলত এই যে টেক্সট, এই টেক্সট এটাই ক্লিক করে দেবো। এখানে মূলত আমার ফন্ট রয়েছে, সেজন্য এখানে ফন্ট দেখাচ্ছে। আপনাদের তো মূলত এখানে ফন্ট নেই, সেজন্য দেখাচ্ছে না। সো চলুন দেখে আসি এখন কিভাবে আমরা ফন্টটা ডাউনলোড করব। ফন্ট ডাউনলোড করার জন্য আমরা সরাসরি চলে আসবো ক্রোম ব্রাউজারে। আমরা ক্রোম ব্রাউজারে আসার পরে জাস্ট লিখবো বাংলা ফন্ট। আমরা বাংলা ফন্ট লেখার পরে এই জায়গায় যে লিপিঘর দেখতে পারতেছেন, আমরা এই ওয়েবসাইটের ভিতরে চলে যাব। এখানে কিন্তু আমরা ফ্রিতে ফন্ট পাবো। এখানে আমরা মূলত লিপিঘরের ভিতরে আসার পরে আমাদের প্রকাশিত ফন্টগুলা দেখুন, এটাই ক্লিক করে দেব। এটাই ক্লিক করে দেওয়ার পরে মূলত এখানে ফন্টের অনেকগুলো স্টাইল দেখতে পারতেছেন। আপনি মূলত কোন স্টাইলের বাংলা রাইটিং লিখতে চান পিকচার ল্যাবে, সেই স্টাইলটা নিয়ে নেবেন। আমি মূলত এই স্টাইলটা ডাউনলোড করে নিচ্ছি। এই স্টাইলটা ডাউনলোড করে নেওয়ার পরে দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, যে আপনার বিতে স্টাইল এমনকি কোন ধরনের স্টাইলে থাকবে। এমনকি এখানে লিখে পরীক্ষা করুন, এখানে লিখে পরীক্ষাও করতে পারেন, আবার নাও করতে পারেন। আমি জাস্ট কি করলাম, ফোনটা ডাউনলোড করে দিলাম। এখানে ওদের একটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি আছে, সেটা পড়ে নেবেন। তারপরে জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিবেন। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে ডাউনলোড এগেইন, আমার মূলত ফোনটা ডাউনলোড করা আছে, তারপরেও আমি ডাউনলোড করলাম। এখন আমি ওপেনে আসার পরে জাস্ট আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এখন যে ফন্টটা ডাউনলোড হয়েছে সেটা হচ্ছে এটা। এখন মূলত আমরা কি করব, সরাসরি এখান থেকে ব্যাগে আসবো। এখান থেকে ব্যাগে আসার পরে পিক্সেল ল্যাবে চলে যাব। পিক্সেল ল্যাবে চলে যাওয়ার পরে আপনাদের যে এই যে অপশনগুলো আছে সেই একটা অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে মূলত অ্যাড হয়ে যাবে, ওকেতে দিয়ে দিবেন। এখন দেখতে পাচ্ছেন যে বাংলা রাইটিংটা, সেই বাংলা রাইটিংটা স্টাইলটা কেমন হয়েছে, সেই স্টাইলটা কিন্তু অনেকটাই আগের চাইতে ভালো হয়েছে। সো বন্ধুরা, এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।